আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে একটা কথা বলো তো, যদি একবার কোনো জিনিস ভেঙে যায়, তাহলে সেই জিনিসটা তুমি যতই এটা ওটা দিয়ে জোড়া লাগাও না কেন, সেই জিনিসটা কি আগের মতো ঠিক সেইভাবে জোড়া লাগে? কখনো কি লাগে? বলো তো তোমরা আমাকে এটা। ঠিক তেমনই মানুষের মন যদি একবার ভেঙে যায়, কারোর প্রতি থেকে যদি কোনোদিনও উঠে যায় একবার, বা বিশ্বাস ভেঙে যায়, তাহলে কোনো দিনও কি সেই বিশ্বাস, সেই ভালোবাসাটা তৈরি হয় আর কখনো? যতই ভুল স্বীকার করুক না কেন, যতই অন্যায় স্বীকার করুক না কেন, যতই সে এসে কি বলবো, ক্ষমা চাক না কেন, আদৌ কি সম্পূর্ণ সেটা ভোলা যায়? কখনোই ভোলা যায় না। হ্যাঁ, হয়তো আম, সমাজে থাকতে গেলে, ঠিক আছে, পাশাপাশি থাকতে গেলে এর ওর মুখ দেখাটা মানে সকাল হলেই দেখতে হয় আর কি। তো সেটা বাধ্যতামূলক না, যাই হোক, তবুও দেখতে ইচ্ছে হয় না। কিন্তু ওই যে সামনে দিয়ে যে যায়, দেখতে হয় না দেখার মতো করে, ওইটুকুই। তাছাড়া ইচ্ছে করে আদৌ কখনো ইচ্ছে করে না যে তাকে দেখি, বা সেই জায়গাটায় তাকে ঠাঁই দিই, সেই জায়গাটায় তাকে আমি বসাই। তো একবার যদি সেই জায়গাটা নষ্ট হয়ে যায়, আশা করি সে যতই ভালো হয়ে যাক না কেন, তারপরে সেই জায়গাটার কখনোই তৈরি হয় না। আমার ক্ষেত্রেও ঠিক তাই। আমি কি বলতো, অতি একদম সাধারণ কারোর সাথে ঝুট ঝামেলা, গণ্ডগোল, অশান্তি একদমই আমি পছন্দ করি না। আমি নিজে সেখান থেকে নত হয়ে সরে আসি। আমাকে যদি তুমি খুব খুব অপমান করো, বা আমাকে যদি তুমি পাথর দিয়েও মারো, বা আমাকে যদি তুমি মুখের কথার আঘাতে মারো, আমি কিন্তু কখনো রিপ্লাই করি না। কারণ আমি সেখান থেকে চুপচাপ নত হয়ে চলে আসি। কেন জানো? উত্তর অবশ্যই দিতে পারি, কিন্তু উত্তর দিতে গেলে বহুত বহুত অনেক কিছু হয়ে যাবে। উত্তর দিতে গেলে অনেক কিছু হয়ে যাবে। তো আমি সেই উত্তরগুলো দিতে চাই না। আমি মাথাটা নত হয়ে চলে আসি। আমি মনে করি যেই দিন মন থেকে সে বুঝতে পারবে যে না, সত্যিই আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, সে সেই দিন অবশ্যই আসবে। আসতে তাকে হবেই। সেটা আমি হই বা অন্য কেউই হোক, আসতে তাকে হবেই। আমি যদি ভুল করি, আমার মনে কিন্তু ১০০ বার সাড়া দেবে, সেও ভুল করলে তার মনেও ১০০ বার সাড়া দেবে। তো এটা হচ্ছে ব্যাপার। অতি সাধারণ, কোনোদিনও কারোর পেছনে লাগি না, লাগতে চাইও না, লাগবও না। যতদিন বেঁচে থাকবো ভগবানের কাছে এইটুকুই বলি, ঠিক আছে? কিন্তু বিশ্বাস করো, আমার মন যে একবার ভেঙে দেবে, তাকে আমি মন থেকে আর কখনোই মেনে নিতে পারি না। এটা আমি জানি না, এটা আমি মানে হয়তো কি বললে তোমরা বুঝবে। আমার এটা কি বলো তো, মানে খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আমি জানি না, আমি পারি না, ঠিক আছে? আমি পারি না, আমি মন থেকে পারি না, ভুলতে পারি না। হয়তো সেই সময়গুলো চলে যায়, সেই খারাপ সময়গুলো চলে যায়, কিন্তু বিশ্বাস করবে না, সেই খারাপ সময়গুলো যখন গেছে না, ওই যে বলে না, যখন যার উপর দিয়ে যেটা যায় তখন সে সেটা খুব ভালোভাবে সেই ফিল করতে পারে, আর কেউ সেটা ফিল করতে পারবে না। আমার ওপর দিয়ে অনেক অনেক খারাপ সময় গেছে, তো সেগুলো আমি খুব ভালোভাবে পার করে এসেছি, মুখ বন্ধ করে। কাউকে কোনো দিনও কোনো অভিযোগ করিনি, বা কাউকে কোনো নালিশ করিনি, কাউকে কোনো বেশি কথাও শোনাইনি। কেউ যদি আমাকে কোনো কষ্ট দেয়, আমি তার সাথে কোনো ঝগড়া করি না, কোনো অশান্তি করি না। আমি নিজের থেকে বুঝে দূর হয়ে যাই, যে আমি নিজেকে দূরে রাখি আর কি। নিজেকে দূরে রেখে আমি খুব শান্তি পাই, জানো তো? একটা সময় ছিল আমি ভীষণ আনন্দ, লোকজন নিয়ে আনন্দ করতে আমি ভীষণ ভালোবাসতাম। কিন্তু একবার যদি একজনের প্রতি হোক বা দুজনের প্রতি হোক, সেই জিনিসটা যদি উঠে যায়, তার প্রতি আমার সেই আনন্দটা কখনোই আসে না, কোনো দিনই আসে না। কেন জানি না, এটা আমার মন থেকেই। সে যতবারই আসুক না কেন, বোঝাবার চেষ্টা করুক, তাও আমি মেনে নিতে পারি না, ঠিক আছে? তবে আমি আমার মতো থাকতে চাই ভালো, সে তার মতো থাকুক ভালো, এটাই বলবো। কারণ সবাই সব কিছু পারে না, এটা তোমরা খুব ভালো করেই জানো। তো পেছন থেকে কারোর কোনো দিন ছুরি মারিনি, মারবো না। আর আমার পেছনে যে ছুরি মারতে আসবে, আমি যদি কোনো দিনও একবার জেনে যাই তুমি রোজ ছুরি মারবে, হয়তো আমি বুঝতে পারবো না, আমি জানতেও পারবো না। আমি এতটাই সরল সিধাভাবে থাকি, বা আমার মনে অত প্যাচগোছ নেই। কিন্তু যেই দিন আমি জানতে পেরে যাব, তারপরের থেকে যতটা তার সাথে ভালোবাসা দিয়ে মিশেছি, যতটা ভালোভাবে তার সাথে কথা বলেছি, তার থেকেও দ্বিগুণ দ্বিগুণ তাকে আমি ঘেন্না করব, কিন্তু তাকে বুঝতে দেবো না।
তাকে আমি বুঝতে দেব না, ঠিক আছে? আমি হচ্ছে এইরকম একজন মানুষ। তো পেছন থেকে ছুরি মারো, মেরে যাও, অসুবিধা নেই। কিন্তু আমি আর 10 জনের মতো না। আমি যদি কোনোদিনও একবার জানতে পারি যে তুমি আমার ক্ষতি চাও, আমার ভালো চাওই না কোনোদিনও, আমাকে সহ্যই করতে পারো না, আমাকে হিংসে করো, তো সেক্ষেত্রে আমি যেদিন জানতে পারবো সেই দিনকে কিন্তু আমি তার ধারে কাছেও আর ঘেঁষবো না। এটা আমি ছোটোবেলার থেকেই এইরকম। ছোটোবেলার থেকেই আমি কি বলতো, কাউকে অতি সহজে আমি কোনো কথা শোনাতেও পারি না। আর আমি কারোর প্রতি চট করে রেগেও যাই না, ঠিক আছে? কখনোই এটা আমি করি না। আমি যতটা পারি তাকে বোঝানোর চেষ্টা করি, ভুল করলে তাকে আমি বোঝানোর চেষ্টা করি। আমার অনেক ধৈর্য সহ্য, বিশ্বাস করো, আমার অনেক ধৈর্য সহ্য। কিন্তু একবার যদি আমার ধৈর্য সহ্যটা ভেঙে যায় না, তো তখন আমি নিজের প্রতি নিজে কন্ট্রোল থাকতে পারি না। মানে থাকতে পারি না বলে উল্টোপাল্টা করি না, শুধু একটা জিনিসই জাস্ট তার সাথে চিরদিনের মতো আমি সব কিছু বন্ধ করে দিই। কিন্তু সেও জানতেও পারে না। হয়তো জানে পরে, হয়তো সে জানে, যে জানতে পেরেই যায় পরে, কিন্তু সে জানতে পেরেই যায় যে দেখো আমার সাথে কী যেন হয়েছে, কথা বললো না বা সে বুঝতে পারে। কিন্তু এটা বুঝতে পারে না যে আমি তার উপরে কিসের জন্য রাগ হয়েছি, ঠিক আছে? এটা বুঝতে পারে না, আর এটা আমি বুঝতে দিও না। কিন্তু সে ভাবে হয়তো যে দেখো কথা বলে না বা এই করে না, সত্যি। তো আমি তাকে কোনোদিনও বুঝতে দিতে চাইবও না। শুধু তাকে না, মানে যাদের সাথেই আমার এরকম হবে, আমি এরকমই, যখন ভালোবাসবো, মন থেকে বাসবো, মিশবো, প্রাণ